আলমারির একটা সিক্রেট স্থানে লুকানো একটি খাম পেলাম। এটা ভাবির আলমারি। সন্দেহ নয়, কৌতূহল থেকেই খামটা হাতে নিলাম, যদিও বুঝতে পেরেছি এটা একদম উচিত নয় আমার। আমি খামটা আবার রেখে দিলাম অন্য একটি স্থানে। যেহেতু ভাবি বাসায় নেই, পরেও এটা দেখা যাবে। ব্যস্ততার জন্য রুম থেকে দ্রুত বের হয়ে গেলাম। হাতে ভাবির একটি নতুন শাড়ি। এই শাড়িটির জন্যই আলমারিটি খোলা হলো। প্রতিবার ভাবি বাসার বাইরে যেতে স্টিলের আলমারির চাবিটি সাথে করে নিয়ে যায়। এ নিয়ে আমাদের কারো মাঝেই কোনো প্রশ্ন নেই, কেননা এই আলমারিতে ভাইয়া ও ভাবি ছাড়া আমাদের কারোরই কোনো কিছু নেই। তো ভাবি এবার যাওয়ার সময় বলল, তোমার সবুজ জামদানি শাড়িটা আমার বেশ পছন্দ, বাইরে রেখে যাও, বন্ধু দীপার ভাতিজির জন্মদিনে পরে যাব। ভাবি প্রীতিময় কণ্ঠে বলল, আমি চাবি রেখে যাব, তোর যেটা ভালো লাগে নিয়ে নিস। ভাবির কথা শুনে বেশ ভালো লাগলো। আম্মুও খুশি হলো ননদের প্রতি ভাবির এই ঔদার্যতা দেখে। আম্মু বলল, জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি ঘোলাও ভালো, একেই বলে বংশের গুণ। এমনি এমনি আর এমন ঘরের বউ করিনি। বিকেলে দীপাদের বাসায় অনুষ্ঠানে গেলাম। আসার সময় অর্ণবদের সাথে দেখা করলাম। সে পথে অপেক্ষা করছিল আমাকে দেখার জন্য। আমাদের 3 বছরের প্রেমের সম্পর্ক। কিছুদিন পরেই সেই প্রণবের শুভ পরিণয় ঘটবে। পারিবারিকভাবে দুপক্ষের কথাবার্তা প্রায় চূড়ান্ত। সামনের ভালো দিন দেখে অনুষ্ঠান করা হবে। অর্ণব আমার হাত ধরে হির হির গলায় বলল, প্রীতি, উফ ইস, তোমাকে সবুজ শাড়িতে স্বর্গের সবুজ পরি লাগছে। তোমাকে সবসময় 3 পিস পরা দেখি, তাই আজ শাড়ি পরা তোমাকে দেখার লোভ সামলাতে পারিনি। আমি আহ্লাদি গলায় বললাম, হয়েছে মিস্টার, এবার যেতে দিন, কিছুদিন পরে মন ভরে দেখবেন। এটা ভাবির শাড়ি, চেয়ে নিলাম। তোমাকে এমন একটা গিফট দিব আমি, ভাবিটা তাকে দিয়ে দিও। ওকে বললাম, দোকান থেকে আমাকে একটা বড় খাম কিনে দাও তো, খাকি কালারের। সে কিনে দিল। আমি অর্ণবের সাথে কোনো দিন শেয়ার না করে পারি না। ওকে বললাম, জানতে চাইলে না কেন? ও বলল, এটা কি এমন স্পেশাল জিনিস যে জানতে চাইব? তোমার প্রয়োজন, কিনে দিলাম, ব্যাস। রাত হয়ে যাচ্ছে, বাসায় ফিরে যাও। আমি ঠোঁট উল্টিয়ে তাকে ভেঙচি কাটলাম। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। বাইক চালিয়ে চুল উড়িয়ে চলে গেল। আমার মন খারাপ হয়ে গেল ও চোখের আড়াল হয়ে যাওয়ার সাথে সাথেই। বাসায় চলে গেলাম। মন ভীষণভাবে উড়ু উড়ু করছিল। অর্ণবের বউ হওয়ার জন্য সুখের প্রমোদ গুনছি রাত দিন। যতই একদিন যায় ততই আমার ভিতরে বউ হওয়ার তীব্র ইচ্ছা জাগে। রাতে সবাই খেয়ে ঘুমিয়ে গেল। সবাই বলতে আম্মু আম্মু ও ছোট বোন। আমি দিনের চেয়ে রাত উপভোগ করি বেশি। রাত আমার অধিক প্রিয়। নিশি রাত বাঁকা চাঁদ গানটি গুনগুনিয়ে গাইতে গাইতে ভাবির রুমে গেলাম। গিয়ে চুপি চুপি সেই খামটা বের করে নিলাম। আমার রুমে গিয়ে দরজা ভিজিয়ে দিলাম। খামটা খুলে নিলাম যত্ন করে। একটি রোমান্টিক প্রেমের চিঠি। পড়া শেষে আমার কেন খামটাতে রেখে আসা খুব সিল করতে ইচ্ছা ছিল। এমনিতেই ভাবির ব্যক্তিগত জিনিসে হাত দিয়ে অপরাধ করে ফেলেছি। দেখলাম ভাবির লেখা চিঠি এটা। মন দিয়ে পড়লাম। একটা বোল্ড লাইন ছিল, আমি আর থাকতে পারছি না। ভাবলাম হয়তো ভাবির আগে কোনো ছেলের সাথে প্রেম ছিল, এ জাতীয় কিছু হবে। কিন্তু চিঠির শেষ দিকের আরেকটা বোল্ড লাইন আমার ভিতরটা দুলিয়ে দিল ভূমিকম্পের মতো। জানো, ঘন বর্ষা হলেই তোমাকে মিস করি, বিশেষ করে তোমার ঘাড়ের বাদামি রঙের সেই তিলটা। ভালো করে চিঠিটির ছবি তুলে নিলাম। 40 সেকেন্ড ভিডিও করে নিলাম সব কিছুর। কাপা হাত থেকে চিঠিটা ভরে নিলাম নতুন খামটার ভিতরে। পূর্বের স্থানে রেখে দিলাম। অর্ণবের ঘাড়ের তিলের কথা ভাবি কিভাবে জানে? দূর, কি ভুলভাল ভাবছি। দুনিয়াতে কি অর্ণব ছাড়া আর কোনো ছেলের ঘাড়ে বাদামি রঙের তিল নেই? এক অদ্ভুত বিভ্রান্তিকর চোখে ঠায় দাঁড়িয়ে রইলাম দেয়ালের একটি ফ্রেমে বাঁধাই করা ছবির দিকে।